4 মাস আগেও এই বক্সগুলো বইয়ে পরিপূর্ণ ছিল। যারা এই ধানমন্ডি লেকে ঘুরতে আসেন তাদের জন্য পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এখন অনেক জায়গাতেই এই বক্সগুলো নেই এবং বক্সগুলো থেকে বইগুলো চুরি হয়ে গেছে। দর্শক, বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের জনমত। এটা খুবই একটা জঘন্য কাজ হয়েছে। আমার বাসায় পাশে আমিও বিকালবেলা আসতাম, এই বই নিয়ে বসে পড়তাম, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আসলে যারা এই বইগুলো নিয়েছে তাদের বিবেকের কাছে তারা প্রশ্ন করলে বুঝতে পারে যে কত একটা খারাপ কাজ করছে। উদ্যোগটা খুব ভালো ছিল। কে বা কারা আসলে এই বক্সটা ভেঙে ফেলছে, আসলে খুবই খারাপ করছে কাজটা। এখানে প্রায় মাঝে মধ্যে আসি, তো আমরা যখন প্রথম দেখছিলাম এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগছিল এবং ভাবছিলাম যে ভালো একটা উদ্যোগ হয়েছে, মানুষ কিছুটা হলে বইমুখী হবে। এখন বর্তমান যুগে মানুষ যেরকমভাবে বই বিমুখ হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন প্রথম দিকে দেখলাম এটা খুব ভালো, বইও দেখতাম কিছু, কিন্তু পরে আস্তে আস্তে দেখি এখানে বইয়ের সংখ্যা কমে যাচ্ছে। পরে জানতে পারলাম যে ওখানে কিছু খারাপ বইও ঢোকায় দেওয়া হচ্ছে আর কি। তো এটা খুবই খারাপ হচ্ছে। এটা আসলে এখানে যারা কর্তৃপক্ষ আছেন ওনাদের উচিত ছিল এগুলো তদারকি করা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা অবশ্যই একটা নেগেটিভ বিষয়। যেমন যারা লেকে ঘুরতে আসতো বা আমরা যারা আসি বা আসতাম, তারা হয়তো একটু বসে রিল্যাক্স করে পড়তে পারতো বা কি, এটা ডেফিনেটলি একটা নেগেটিভ বিষয়। এটাকে আসলে কিভাবে সলিউশন করা যাবে সেটা বুঝতে পারছি না। তবে ইনিশিয়েটিভটা খুব ভালো ছিল, আর এটা যদি একটু মডিফাই করে রিইনস্টল করা যায় আর কি আবার, তাহলে এটা খুব ভালো হবে আমাদের জন্য। মেইনলি দেশের বাইরে যেটা মানে জাস্ট একটা ধরেন স্টপেজের পাশে বাকি ওইখানে নিউজ পেপার বা ওখানে বই রাখার ব্যবস্থা থাকে, কিন্তু ওইটা ওপেন থাকে, ওইটা আসলে কেউ নেয় না। তো ওখানে যদি কেউ নিউজ পেপার পড়তে চায় বা জব সার্কুলার যেগুলো থাকে ওগুলোর কপিস থাকে, ওটা আমি দেখি নাই যে আসলে ওখানে কেউ নেয়, কারণ ওগুলো জাস্ট পেপার, ওরা নিয়ে কি করবে, এটা হচ্ছে একটা বিষয়। সো ওইখানে যদি কখনো বাসের মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো লেট হয়, তো ওইখানে আমরা নিয়ে পড়তে পারি এবং ওইটা ফ্রি অ্যান্ড ওইটা কখনোই কেউ নেয়নি। এটা তো খুবই একটা ভালো মানে উদ্যোগ ছিল। এখন মানুষ চুরি করে নিয়ে গেছে, মানে বই মানুষ চুরি করবে, এটা আসলে মানে মেনে নেওয়াটা খুব কষ্টকর। এটা মেনে নেওয়াটা কষ্টকর। একটা বই আমি জানি না, হয়তো অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে যেতে থাকতে পারে, হয়তো বা খেলার জন্য নিয়ে গেছে বা কি। এখন এটা খুবই দুঃখজনক আসলে। যারা বই পড়ে তারা এটাকে ভালো হিসেবে জানে, কারণ বই ভ্যালুয়েবল থিং নলেজের জন্য, বাট যারা বিক্রি করছে তারা তো এটা জানে না। সেক্ষেত্রে আমরা যদি কেউ কোনো উদ্যোক্তা যদি এটা বলে যে না আমি আবারও বই দিব, তো সেক্ষেত্রে এটা জিনিসটা একটু মডিফাই করে দিতে হবে। যেমন আমরা স্কুলে বই পাইছি যখন, তখন আমাদের টোকেন সিস্টেম করা হতো যে আমি বই নিয়ে যাব, একজন থাকবে, টোকেন দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে আমি বইটা নিয়ে আসবো এবং দেন বইটা ফেরত দিব। এটা হইলে হয়তো বা টিকবে, কিন্তু ওপেনলি আই থিঙ্ক ফার্দারও আর টিকবে না, কারণ কাগজ বিক্রির যে সামান্য পয়সা সেটাও টোকাই শ্রেণী হোক আর যারা কম টাকা রোজগার করে তাদের কাছে ইম্পর্টেন্ট টাকাটা আর কি, আর তাদের কাছে নলেজ ইম্পর্টেন্ট না।